হযরত আইয়ুব আলাইহিসসালামের কষ্টের কাহিনী। হযরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন একজন মহান নবী, যিনি ধৈর্য, সহনশীলতা এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার জীবনের সবচেয়ে আলোচিত অংশ হল তার কঠিন পরীক্ষার সময়কাল, যেখানে তিনি চরম বিপদ, অসুস্থতা ও দারিদ্র্যের সম্মুখীন হয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত ধনী ও সমৃদ্ধশালী একজন ব্যক্তি। আল্লাহ তাআলা তাকে প্রচুর ধন সম্পদ, গবাদি পশু, জমি, সন্তান সন্ততি এবং সম্মান দান করেছিলেন। তিনি আল্লাহর প্রতি গভীর অনুগত ও কৃতজ্ঞতায় সদা অভ্যস্ত ছিলেন। কিন্তু আল্লাহ পাক তাকে পরীক্ষা করার জন্য একের পর এক বিপদের সম্মুখীন করেন। শয়তান তার একের পর এক অনিষ্ট করতে থাকেন। ১. সম্পদের ক্ষতি, তার সব সম্পদ ও গবাদি পশু ধ্বংস হয়ে যায়। ২. সন্তানদের মৃত্যু, এক ভয়াবহ দুর্ঘটনায় তার সব সন্তান মারা যান। ৩. ভয়াবহ রোগ, হযরত আইয়ুব আলাইহিসসালাম এক কঠিন রোগে আক্রান্ত হন, যার ফলে শরীরের চামড়া ক্ষত বিক্ষত হয়ে যায়। ৪. সমাজের অবহেলা, মানুষ তাকে সমাজ থেকে একঘরে করে দেয়। ৫. আইয়ুব আলাইহিসসালামকে স্ত্রী ছাড়া সবাই পরিত্যাগ করে। সব পরিচিত ও আত্মীয় স্বজন তাকে ছেড়ে চলে যায়। শুধু তার স্ত্রী ধৈর্য ধরে তার পাশে থাকেন। এত কষ্টের মধ্যেও হযরত আইয়ুব আলাইহিসসালাম কখনো আল্লাহর প্রতি অসন্তুষ্ট হননি। তিনি সবসময় দোয়া করতেন, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর তুমি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সূরা আল আম্বিয়া আয়াত ৮৩। অবশেষে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন এবং তাকে আরোগ্য দান করেন। আল্লাহ তার অসীম ধৈর্যের প্রতিদান স্বরূপ তাকে নূতন করে সম্পদ, সন্তান সন্ততি ও সম্মান ফিরিয়ে দেন। তিনি আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। প্রিয় বন্ধুরা, হযরত আইয়ুব আলাইহিসসালামের জীবন থেকে আমরা যে শিক্ষাটি অর্জন করেছি তা হলো: ১. ধৈর্য ও আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে যে কোনো বিপদ কাটিয়ে ওঠা সম্ভব। ২. আল্লাহ আমাদের পরীক্ষা করেন, কিন্তু তারপর অনুগ্রহ করেন। ৩. দুঃসময়ে কখনো হতাশ হওয়া উচিত নয়, বরং আল্লাহর রহমতের অপেক্ষা করা উচিত। বন্ধুরা, এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে জীবনের কঠিন মুহূর্তেও আল্লাহর উপর আস্থা রাখা, ধৈর্য ধারণ করা একান্ত প্রয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন।